মেয়ে বিয়ে দিয়ে ছেলের জন্য গোয়ানোর সাথে সাথে বলে যে সেই সবটা এখন আর সাথে পিঠে না, কারণ এখন তো বেয়েলা হয়ে গেল। অনেকে এই জন্য কেউ চিন্তা করে। নাম্বার 4, বিন্দু পরিমাণ যার ভেতর অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য অহংকার কি? অহংকার হচ্ছে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, অহংকার হচ্ছে সত্যকে আড়াল করে দেয়া, অহংকার হচ্ছে নিজের চেয়ে অন্যকে নিচের মনে করা। এই কাজ করা যাবে না। তারপরে মদ্যপায়ী যারা, আজকে তাদের জন্য ক্ষমা নাই। মদ্যপান করা যাবে না। মদপান যেটা মস্তিষ্ক বিকৃত করা যাবে। রাস্তার ধারের একটা পিলা যারা মদপান করে দেখিয়ে মাঝে মধ্যে আমরা ওয়াইস রাত গভীরে আমাদেরকে আসলে যাতায়াত করতে হয়। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখি এক মদ্যপায়ী রাস্তার ধারের একটা পিলার ধরে ধরে পানি দিয়ে বলছে, দিনের বেলায় তুই ছিলি রাস্তার ধারে, এখন কোন দুঃখে তুই রাস্তার মাঝখানে চলে এসেছিস? রাস্তার ধারের পিলারে ধরে সে বলে, দিনের বেলায় তুই দেখছিলাম রাস্তার ধারে, রাস্তার কিনারে, এখন পিলার চলে আসছে কোথায়? রাস্তার মাঝখানে। এটা কি রাস্তার মাঝখানে পিলার চলে আসছে নাকি তার টেম্পারেচার বেড়ে গেছে? সমস্যা তো মাথা। এই জন্য বলছি, যেই পানি পান করার পরে বউকে মা বলে ডাকে, মাকে বউ বানালাম না, কে আপাতত মাকে বউ বানালাম না, কিন্তু অনেকে এমন প্রমাণ আছে আমার কাছে বিচার নিয়ে আসছে, হুজুর দুঃখের কথা কাকে বলি, আমার স্বামী গত রাতে মদ খেয়ে এসে আমাকে মা মা বলে ডাকছে, এখন কি আমি তার ডাকতে বউ আছি না মা হয়ে গেছি? ভাই ভাই এই দুঃখ কোথায় রাখি? এই জন্য যেই পানি মানুষের মস্তিষ্ক নষ্ট করে দেয় সেই পান হারাম, সেই পান করা যাবে না। কেউ যদি থাকে আল্লাহর রাস্তে বলছি, আজকে তওবা করেন, আজকে তওবা করেন। আপনারা যে যে জায়গায় যান আমরাও যাই, দেখি মাঝে মধ্যে কে কোথায় কোথায় যায় পরিচয় দিই না। আপনারাও আমাদেরকে দেখে মাঝে মধ্যে খান ঘুরিয়ে চলে যান, হুজুর মতো চিনে নেই। আমরা এমন এমন জায়গায় আপনাদেরকে দেখে ফেলি, এমন এমন জায়গায় আপনাদেরকে চিনে ফেলি, দেখার পরে ভাবি হাই হাই ওয়াজ এই মানুষটারে কাজ করলো না, এত কষ্ট করে ওয়াজ করি, এত কষ্ট করে ওনাদের পেছনে সময় দিই, শ্রম দিই, এই মানুষটা আমার ওয়াজে আমল করতে পারলো না, এটা মনে কষ্ট লাগে। এই জন্য ওয়াজের আসল পারপাস হচ্ছে আমল। ওয়াজের আসল উদ্দেশ্য কি? আমল। এইখানে শুনে ওইখানে বের করে দিয়ে কিছু মুখগুচ্ছ কথা শুনে হাসা বা কাটার নাম ওয়াজ নয়। আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে যে যত অন্যায় করেছি তওবা করে পবিত্র হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার মদ্যপান করা যাবে না, 6 নাম্বার মা বাবার নাফরমানি করা যাবে না। আমি আগে আলোচনা যেহেতু করছি আমি ব্যাখ্যা করছি না। মা বাবার নাফরমানি করা যাবে না। 7 নাম্বার দায়ুস, এটা এখন অনেকের গায়ে লাগবে। দায়ুস কি? হাদিসটা একটু শুনেন। ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাসা, যে স্বামী তার ছোট ভাইয়ের সামনে তার বউকে বাদ দিতে বাধ্য করে, যে স্বামী তার বন্ধু মহলের কাছে তার বউকে মেহমানদারি করতে উদ্বুদ্ধ করে, যে স্বামী তার ওয়াইফকে ব্যক্তি ব্যাগটা নিয়ে সামনাসামনি হাঁটায়, নিজে স্ত্রীর সৌন্দর্য পরপুরুষ থেকে উদ্বুদ্ধ হোক সেটা পিছন দিক থেকে মজা নেয়, এমন স্বামী আমাদের সমাজে আছে, আছে না? দেখ দেখ আমার ঘরে কত সুন্দরী বউ আছে, দেখ দেখ আমার স্ত্রী কত সুন্দর করে কথা বলতে জানে, দেখ দেখ তোর ভাবি কত ভালো রান্না করতে পারে। যাও না আমার বন্ধু, আমার ছোটবেলা একসাথে ক্লাসে ছিলাম, আমরা লেখাকালের বন্ধু, আমাদের ভেতরে কোনো পর্দা নাই, আমাদের ভেতরে কোনো বাধা বিপত্তি নাই, একটু কথা বলো তার সাথে, তার একটু মেহমানদারি করো। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নাবিয়্য লাস্তুন্না কাহাদিন মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। নরম কণ্ঠে মৃদু কণ্ঠে যে সমস্ত নারীরা যুবকদের সাথে কথা বলে
যার অন্তরের ভেতরে রোগ আছে, নম্রতার সাথে বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, আপনার কাছে জিজ্ঞাসা করলো ভাই কি ঘরে আছে, আপনি যদি বলেন ভাই ঘরে নাই, এক কাপ চা খেয়ে যান, এই কথার ভেতরে তারে শয়তান বলে দুইজন নির্জনে দাঁড়িয়ে যেখানে কথা বলে তাদের দুইজনের মাঝখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তৃতীয় জন শয়তান দাঁড়িয়ে যায়। তৈয়স জান্নাতে যাবে না যে নিজের স্ত্রীর সৌন্দর্য বড় পুরুষের কাছে মিলে। 8 নাম্বার, জিনাকারী নারী ও পুরুষ করে সুন্দর স্ত্রী আছে, পরের ঘরের দরজা ধাক্কাধাক্কি করে, চ্যাটিং করে, ডেটিং করে, বন্ধুর বউয়ের কাছে মেসেজিং এর মাধ্যমে সম্পর্ককে সফট করার চেষ্টা করে, দুর্বলতার সুযোগ তালাশ করে, বিধবা নারীর সন্ধান করে, বিদেশ গিয়ে স্বামী এমন বউয়ের নাম্বার খোঁজাখুঁজি করে, পরকীয়ায় লিপ্ত হয়, নিজের যৌবন রাস্তায় বিলিয়ে দেয়, নিজের বউয়ের অধিকার থেকে বউকে মাহরুম করে। ওই সমস্ত ব্যভিচারীদের জন্য আজকে ক্ষমা নাই, রক্ষা নাই। আল্লাহ হেফাজত করে বলি আমিন। অনেক কথা বললাম, অনেক কথা বললাম, একটু সাতকানিয়ে যেতে হবে আমাকে, এরপরে 11টা থেকে আলোচনা সাতকানিয়ে বুঝতে পারবো কিনা জানি না, এই জন্য আর কথা না বাড়িয়ে আমি আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। আমার আলিশান মসজিদ এই ঐতিহাসিক জায়গা, অনেক মুসল্লির আজকে অনেক আবেগ নিয়ে আজকে কথা শুনতে এসেছে। আমি আপনাদের সাথে এই 1-1.5 ঘন্টা সময় সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আপনাদের সামনে বলার সুযোগ দিয়েছেন, এই কথাগুলোর ভেতরে যদি কোনো ভ্রান্তি থাকে, ভুল থাকে, অপূর্ণতা থাকে, আংশিকতা থাকে, আল্লাহ আমাদের ব্রেন থেকে মুছে দিক বলি আমিন। যদি আমলের উপযোগী কথাগুলো হয়, আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করে কথাগুলো জান্নাতে যাওয়ার সামান হিসেবে কবুল করে দিক বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা